হ্যালো। কি অবস্থা? কিরম আছো? এই তো ভালো। কি আর বাড়ি? বাড়ি না তো যাবো কোথায়? কি অবস্থা? আমরা আছো বলো? হ্যাঁ, আপনার আসতে বলো। কি খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ, খাইছি। তোমার ভাই এক জায়গায় আছে, আসছিল ফোন তো বানাস। হ্যাঁ? আর ভাই এক জায়গায় আছে, ফোন তো বানা আসছিল। ও, তিনটে বাজে। আমি তো দেখেন তো তিনটে বাজে না ভাই। 3টা বাজে তোমার তো মিস কল দিতে গেছিলাম, তা তো দেন আমি তো অপেক্ষা ছিলাম। তিনটে তো বাজে না, আমি কইলাম না আমার তো কাজ আছে। 3টা বাজে না, যে আমি তো কইলাম যে একটা মিস কল দিলে এত বুঝবা না যে হাটা মিস কল দিছে, তাহলে ব্যাক করা যায়। আমার কি মনে আছে? না, আমার মনে আছে। ও, আমি তো মনে করছি আন্তর তিনটে বাজে না। না, এই 3টা কি শেষ হয়েছে? আরে তো আমি তো জানি তিনটে বাজে না, আপনি তো তিনটে শেষ হয়েছে নাকি এটা আপনি জানেন? না, 3টে শেষ হয় নাই। ও, আমি কইলাম একটা মিস কল দিও বরাবর 3টায়। না আমি কইলাম না, আমি কই শোনেন আমি করছি না, আমার মনে থাকলে আমি ফোন দেন, আমি তো আজকে আমার কাজ বেশি, আমি কইছিলাম না। এত ব্যস্ত কি কাজ? বলেন না, ঘর দুয়ার একটু ঠিক করা লাগে, পরিষ্কার করা লাগে, তারপর আবার করলাম না খাতা সেলাই করি, মানে টুকটাক বাড়িতে কাজ আছে না, তা করা লাগে না। হ্যাঁ, তা তো করাই লাগে। বিপদেশটা পড়ছি, এমনি এমনি কি ভাত খাওয়া কাম করতে একটু হাঁটতে হবে, তাই না? খাতা পরের বাড়ি গেল কাম করবে, খাওয়া লাগে। তাদের কাম যেন বাড়িতে বসে থাকবো কিসের লেগে, হাই লেগে করি। খাতা লইস কো, ছোট ছোট খাতা লইস কো, সামনে লাগবে না। আপনার বড় হবে হেলে দিতে রে সেলাই করে যায়। না, তোমাকে লাগবে না, ছোট ছোট খাতা লইস কো। আমাকে তো সেলাই করলে আমার বোনেরা আছে, আমার না, তো লাগবে না। আমরা তো দোয়া দিয়ে দিছি আল্লাহ যেন সামনে মুখের দিক তাকায়, এই কারণে তো কইলাম 2 সেকেন্ড লইস কো সাথে আর গিয়া। যেগুলো না আছে সেলাই করো না, আমাকে আছে, আমাকে লাগবে না। লইস পারছে সেলাই করে, লইস পারছি। হ্যাঁ, নেবো কি লিখবে আমি। এনার মাথা লাগবে না? না তোমাকেই তো লাগবে দুজনের। না, আমাকে লাগবে না। না, লাগবে না কেন? না, কেটা কথা কই যে? মাই কয় কার যাবে হবে না, তাই কয়। এদি কইলো যে ভালো কথা কয় না কি তো? না আপনার না, না আপনারা কয় না। লোক আছে আর যে এখন টিফিন করে নাকি, মানে মায় কইছে তাই ভালো কথা কই কন। ও না, আমরা তো আমরা কিছু কইতেই না। না কোন জন ভাবে কথা কয় ফোনে সাথে। আচ্ছা, সাইডের বাসায় তোমার ভাবি গেছে তো আইসুক, কথা কই না। তা খাইছেন? হ্যাঁ, আমরা খাইছি, শাকিলে এখনো খাই নাই। রাঁধছেন কি? রানছিলাম ওই ফুলকপি আনছিলাম, আর ওই যে রয়না মাছের মতন আছে মাছ, বড় মাছ, ওই আনছিলাম, আর তোমার লাল শাক কিনে আনছিলাম। তাহলে মেলা করে ফলে। হয় যে লাল শাক 25 টাকা মোটা, আবার একটা ছোটটা ফুলকপি আনছি 50 টাকা দিয়ে। দাম বেশি না? আমরা এত বড় লোক, আমরা এত দামি দামি জিনিস খান না, ঢাকা শহর দাম বেশি না। ওই তো আমরা বড় লোক, আমরা তো বড় বড় দামের তাই খান, আমরা কি দাম ছাড়া তো খান কই। তা তুমি থাকলে তো তুমি তো ভাগ পাইতে, আর নাইলে কি করবা? ওই তো বিকাশে তাহলে ভাড়াই দিয়ে, আমাদের ঢাকা আসছে তাহলে বিকাশে ভাড়াই দিয়েন। এই কাছে যাবে না, পিরিজে থুয়ে দিছে ডুয়াইয়া, পিরিজে থুয়ে দিছে। আমি ও দানে দেখি স্ক্যান করেন না, সব জিনিস দিন ক্যান্সেল তো দেখি স্ক্যান কি হয়। পিরিজ কিনবো সামনে, কিনবো না কেন? মোবাইল না কিনলে তো ফিরিস কিনলে তো ভালো হতো, মাছ কি সস্তা মাছ তাহলে কিনকে নিরিবিরি, কোনো চিন্তা তো না, একবারে কুটকে উঠকে থবে নিরিবিরি। আরে ফিরিজ কিনবো, আসবো কাল তো বাড়ি, আবার ফিরিজ কিনবো মানে। ও আল্লাহ,
তো জিনিসটা তো জোড়া হয়। জোড়া হয় ঠিক আছে, দেখি সামনে কি হারা যায়। কোন বাড়িতে দেরিয়েছে আবার কোন বাড়িতে ঠিক যাবো না নে। না বস্ত্রণের মধ্যে, বস্ত্রণ লাগবে না নে। এনে একটা কায়দা কথা করিয়ে দিয়ে তোমাকে, কায়দা কথা করিয়ে দিয়ে শেষে একসাথে আমরা বাড়ি যাবো না। ও বসে বসে থাকলে কোনো লাভ নেই। ঘুমটা যেন ভালো হয়, কামড়ে ঘুমটা যেন নষ্ট না হয়। না তোমাকে একটা কায়দা কথা করিয়ে দিয়ে তারপর সেন যাবো। না আমাকে কায়দা করা লাগলো, আপনাকে দায়ী করেন ও নানু মাতার চিন্তা আপনারা আবার কোনো কিছু গেল না। এই দিয়ে যা আমলা তাই রুখবি, আপনারা হরেন দি। না ভালো একটা কাজ তোমার যদি সমাধান করিয়ে দিতে পারি তো এটা ভালো না। কবা তো একদিন, একদিন তো কবা যে হ্যাঁ যে ভাই সমাধান কি, সমাধান তার নাই কিছু, সমাধানের করার মতন কিছু নেই। না যে লেনদেন আছে বা হইছে এটা যদি সমাধানটা করিয়ে দিতে পারি এটা ভালো হবে না। লেনদেন আছে, কিস্তি থাকুক না থাকুক ওটা আমার দেওয়ার বিষয় নেই। আর আগে চিন্তা করছিলাম, এখন আর চিন্তা নাই। হ্যাঁ আগে চিন্তা করছিলাম, এখন আর চিন্তা করি না। এখন খাবো লাবো মাদের কাম কাজ করে খাবো শেষ, আমার কোনো চিন্তা নেই। আমার দ্বারা যদি আসে কিছু দানা কিনে লাগবে স্যার আমিও কই দেবো, স্বামীরে তো মানুষের দেয়, এটা আমার স্বামীর আমি যদি দিচ্ছি আমার স্বামী তো আমার দেশে ঠেলিয়া লাগে, কেন আমি কিনতে রেখে দেবো। এরা তো জানে আমার কেমনে কোন তারা লোন উঠেছে, হারা ভালো মতো নেই জানে, হারা কোনো হিসাব দেবো না আমারে। কারণ হারা জানে আমার মায়ের কিন্তু আমার লোন উঠেছে, আমি লোন উঠাবো না। বলছি 30,000 50,000 টাকা কিস্তি আপনি টানতে পারবেন না, আমি লোন উঠে দেবো না। আমার মায়ের মারতে মারতে আমার কাঁদতে কাঁদতে আমার আয়োজন অফিসে যাওয়া লাগতো, তারা দেখছে না, তারা বলছে না ফতেমার কোনো দোষ নেই, পারবে না দেখে উড়ে দেবে না, তারা মারছে। কারণ এই বেচারা আর একজন খাওয়ান দেয় না, তো আমি কেমনে ধরবো কেমনে। আর আমার দরকার নেই জেলে বসে খাবো লাবো ভালো মন্দ পাবো নিরিবিলি। আচ্ছা কি দরকার আছে, ঢাকা চলে গিয়েছো? হ্যাঁ আমি এর মুরগিগুলো জিন্দিগি নিত না। আমি কোথায় বেড়াই যাও। তোমাকে ধরে গেলে কি হবে ওরা আমি ভালো মতন জানি রে ভাই। কি হবে তোমার আমাকে বাসাটা নিয়ে যাবে তোমার টাইমকে? আমাকে ধরে 2 দিন বেড়াই তারপর আবার যাবা? হ্যাঁ রে কইছি কিস্তি করে শোধ করে গেল, নদিক করে কিস্তি দেন, এখন আমি যাবো কিস্তি করে দেন। কিস্তিও দেবে না। এই যে আমি কয় মাস প্রায় 4-5 মাস দেখে ঢাকা শহরে নাই, কিস্তি একটা ওদের করে নাই। 4 মাস না 3 মাস? ও তো যে 6 তারিখ আসলে 4 মাস হবে। দিয়ে দেবেন। আমার মনে হয় যে ওই যে তোমার ওই যে একটা কিস্তি আছে না, কত একটা কিস্তি লাস্টে এক কিস্তি আছে না কি আমাকে আসার কিস্তিও আছে, পরে বেড়াকের কিস্তিও আছে। আসার কিস্তি লাস্টের কিস্তি কত হবে? 10,000? সে 20টার মতন দেওয়া হয়েছে, আর 20টার মতন আছে মনে হয়, কি 15টার মতন আছে। নাহলে কোনটা বলে একটা হবে কিস্তি 10,000? এটা মনে হলেই সে তার যদি 10,000 থাকতে পায়, তা সপ্তাহ যদি 700 না 800 যদি হয়, তা হিসাব করেন কয়টা কিস্তি আছে। ও তাহলে ওই 70 কিস্তিটা, সপ্তাহে কিস্তিটা যদি প্রায় 15-20টার মতন আসছে। আর এলো বেড়াকের কিস্তি এলো তাই একটা কোনো একটা কিস্তি দেয় না, তাই এই মানুষটা ভালো হবে কোন আমার গ্রাম থেকে কোন না এই মানুষটা ভালো হয়েছে না কিস্তিটা বলে 2-1 মাসের মধ্যে দিয়ে দেবে। কিস্তি যদি দিত তাহলে বলতাম না, কিস্তি দিচ্ছে তাই মনে হয় ভালো হয়েছে, পরিবর্তন হয়েছে। 2-1 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে বলে কইছে। ও 2-1 মাস, 2-1 মাস ওর 2 মাসেই খাবে, ওর 2 মাসে হবেও না। ওই আপনারা তো দেন না বলেন না 3টার সময় ফোন দেবো, তার 3টা বাজে না সামনে হারা হে লইয়া 2 মাস হবে, তুমি 2 মাস পার হয়ে যায়, তুমি 2 মাস হয় না। না কইলো যেটা আমার তারিখে যে দেবানে আমি লোক কইছে আমার সাথে কথা হয়েছে, আমি বলছি কি যাবো ভালো কথা, কিস্তিগুলো শোধ দেন, পরে আমি আসবো যাইয়ে গার্মেন্টসে ঢুকতে, পরে আমি এরপর আমি কাজ করবো, আপনি কিস্তি করে দেন।
আমার কোনো চিন্তা থাকবে না, মাথাটা এই যে নামিয়ে এই যাবে। যে এই যে তুমি যেটা কথা কইছো না, হ্যাঁ এই যে তুমি যে কথাটা তো ভালো কথা কইছো, কিন্তু ভালো কথা কইলে তুমি একটা জিনিস চিনতে পারো যে মনে করো আর এল্লার যে কটা হোটেলে যায় না, হুম। হোটেল খাইতে যায়, এই হোটেলে যে কটা যায় এই কটা কিন্তু তোমাকে 2 দিনে খাওয়া হয়ে যায় ঘরে। ও ঘর আমার ভাড়া খাওয়া লাগবো না, আমি না, তো আর কিছু দিতে। ঘর ভাড়া কিন্তু আর দে আইলে, ঘর ভাড়া কিন্তু মিস নেই, ওটা দে আইলে। আর আমি ওর ঘর ভাড়া থাকতে কইছি কি যে কইছি কি বার করবাড়ি না বেশ কিছু দেন, ওই রুম ও ছাড়ে দেন কইলো যে জুয়েলের বাসায় থাকবে, জুয়েলের চলে নিচ্ছে বস্তা করে থালবাড়ি ছেড়ে থুয়ে দেবে, তা তোমার কইছে। আমি না করলে আমি পাই কোথাও, আমার তো আমার যেদিন দাওয়াইছে যাস না কেন, যা যা দেখছি কতলি কোন তার জুয়েল বেডে থাকবো না, থালার মধ্যে কি তার থালবাড়ি কিনবেন, মাল জিনিস কিনছেন তো এনে চুর নিচে হালাই থুয়ে দেবো। হ্যাঁ তখন রুম ছাড়ে না কি লিখে, আমি রুম ছাড়তে মানাচ্ছি। আমি তো এদিনও কইছি যে সেদিনও ফোন দিই যে কদিন আগে ফোন দিচ্ছে 14-15 তারিখ, ওই সময় মার সাথে কথা বলছি। আমি বলছি মায়ের কাছে কিস্তি করে শোধ করো। ও যদি না থাকে তো আমার রান্না বাড়া খাওয়ানো, হ্যাঁ আমি হিসাব করতেছি, হিসাবই নেই এত হিসাব। না হয় ওই যে না, ঢাকা সরকার তো ওইটা কিন্তু বড় একটা হিসাব। করুক হিসাব, কারণ দুজনে থাকে না, দুজন থাকে না না জুলের সাথে তুই খালি পেট পেটাইতো আমি থাকবো গেলে আমি তোদের থাকবো, আর গেলে আমি আমার কথা তুই গেলে আমি ওদের থাকবো, 1500 টাকা ডেলি মাসে 1500 টাকা দেবো, কারণ থাও কারণ মানুষ আছে আমি যদি গাছ থাকে। আরে না, ওদের খাওয়া যায় নাকি? ওই আরেকজন হলে নেশাবানি খায়, ও তার নেশাবানি খায় না, একটু খাইলে ঘাড় মধ্যে একটু বিড়ি খায়, ও তার গাঁজা গাঁজা খায় না, ওটা খাওয়া যায় খা আমি তো কই আনো ওইও খায় না? খায় আমি মনে করি ওইও খায়। না না না। আর মানে কথা ভাই কে ভাই কে? আপনি মেলা কয় মাস আগে একটা কথা কইতে চাইছিলেন, কথাটা কম দিয়ে আমার তো এখনো মনে আছে। কি কথা? কইছিলেন আমি ওই যে কি যেন একটু কইছি, ওই যে তার কথা কইছিলাম, পরে কইছে একটা গোপনীয় এই সময় ওই যে ভাবি যে চুলার দিয়ে সে গ্যাসের চুলার দ্বারা রান্ধে। তুমি কি ঢাকা থাকালে? যে সময় যে হ্যাঁ আমি ঢাকা থাকতে, যে সময় আমার আমনে যে আমার ওই যে এই সে বললেন কি খাবার, আমি কিছু কি খাবো না কিছু, পরে যে আপনি 50 টাকা দিয়েছিলেন এই বাজারটা কিছু নিয়ে খাইয়েন। এরপরে আপনি বলছেন তোমার সাথে একটা কথা কব, কথাটা কিন্তু এনে তাদের কবা না। হ্যাঁ বুঝছো, আমার মনে হয়েছে এটা তোমাকে কথাই, বুঝছো, তোমাকে দুইজনের কথাই। হেলে কি কন দিটু আমার তো সেদিন ওটা এনায়েতের কথা, তোমারও কথা, তোমাকে দুইজনেরই কথা। ওটা মনে করো আমি কইনি এখনো, কি দরকার তুমি চলে গেছো আর কইনি যে থাকে দূরে বসে কথা কইলে আমার ধারে থাকতো একটা বুঝের কথা কোয়া যাইতো আর কি, দূরে আসো এই লিগে আমি কই না আপনি এইটাও কইছিলেন এটা এনাই তো জানে না তোমাদের আমি পার্সোনাল খবর, তাই মনে করে আমি জিনিসটা দেখছি না কি যেন একটু কই, আপনিও কইছেন আমি জিনিসটা দেখছি তোমাদের আমি কি কন, এবার আপনি কইছেন না আমি আন কো না তোমাকে বাসায় যে সময় যাবো এই সময় কব তোমার একলা পাইলে একটা ভাইটার কথা। না এমনি কিছু না, বুঝছো, এমনি খারাপ কিছু না পাগল, এমনি খারাপ কিছু না, আমি তোমাদের মিথ্যা তোকে লাভ আছে আমার, এমনি কিছু না। মনে করো আমি আমি চাচ্ছিলাম কি জানো, আমি চাচ্ছিলাম হলো মনে করো যাও কাটা তোমাকে ওই যে বিলোক আসতো বাড়িতে কথা বুঝবো আমি। ও ইয়ে না ও ইয়ে কইতেছেন না এমন ভাবে কইছেন ওই দিনে। হ্যাঁ এই মায়া মানুষ না, এদের মানে গলজে গেছে, মানে মনে আছে এখনো, এই মায়া মানুষ কয় খালি খেলি ওই কথাটা এমন ভাবে আপনি কইছেন, আমি কইছি কি না ভাইয়া অনেক ফোন ওই কথাটা যদি এই সময় যদি হইতো তাহলে আপনি এই সময় ভাবির সামনেই কইতেন, ভাবি তো ছিল চুলার ধরে গেছিল এই সময় যে কি তরকারি জন্য রান্তাছে এইটা মনে নেই। আমার যে সে পরে এটা গেছিল সকালে গেছিল দোকানে, পরে আমার সামনে কইছিলেন একটা কথা কব একজনের ওর নামে একটা জিনিস কথা কব, ও জন্য জানে না আর কেউ দুজনে জানে, খালি তোমায় জানবা। ওই ওই একই কথা আর কি, মনে করো আপনি কবেন না, আপনি তো ঘুরে আন ওই কথা ঢুয়াবেন, তোমাকে মিলাইতে চাইছি তোমার একটা গাড়ি অমুক তোমার কানে এলি করবেন ওলি আর করবেন না। মনে করো তোমার আমি কথাটা আমি কইলাম না যা, এরপরে আমি আমার শোনেন পরে আমি কইছি কি কেন কোনো কিছু খায় না কি দেখছেন, আপনি বলছেন না
অন্যটা জিনিস নিয়ে। অন্যটা জিনিস নিয়ে কি দেখছেন এটা তো কর না। না 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 রে পাগল, আমি কই কথাটা জিনিসটা কই। আমি সব মনে করো অনেক সময় মনে করো তোমাকে দুজনের ব্যাপারে তো আমি কইছিলাম যে থাক ওরা বই মেলা কষ্ট গিয়া এই যে মনে করো এলো অনেক আগামী থাকতো অনেক মেলা না তুমি যে গার্মেন্টস করতে না কিছুদিন 1 মাস করছিলে না, সেই সময় গার্মেন্টস করিনি। আরে করছিলে না তাই কইছি আমি। হ্যাঁ গার্মেন্টস করছিলে না, অনেক সময় তো যে 12টা 1টার সময় ছুটি হয় কথা বলছো, তা মনে করো ওই আজকে মনে করো অনেক আজকে আছে যে আর আমি কোনদিন কাম কম হারাবো না ভাবছিলাম, তাও সে গার্মেন্টসে গিয়ে তাও 12টা 1টার সময় ছুটি হয় এইটা ওইটা। শেষে তা আমি কইলাম কি তাই একটা কাজ কর, বাড়িতে তাহলে ঋণ দেনা তাহলে হইছিস, যেটা সত্যি কথা, বাড়িতে তাহলে ঋণ দেনা তাহলে হইছিস, মানে আমার মনের কথা, ও জানে না কিন্তু এই কথাটা। আমি কইছিলাম ঋণ দেনা হইছিস যে কায়দা কথা করা জানি কি দেখবা না, আমি এই কথাটা কইছিলাম। কিন্তু তারপর যে তোমার দ্বারা যে কইছি এই কথা ও জানে না, আর ওর দ্বারা আমি কইও নাই। পরে আমি কইছি যাও লাস্ট চেষ্টা হলে আমরা যে জায়গায় আসি তাই মনে কর তোর বউ ঝালে ঢুকছে এই গার্মেন্টসে, যদি পারলে করলো না করলে করাইস না, ঘরে থাকুক, আর তুই টুকটাক করে কাজ করিস, আর যদি আমি পারি ওনানটা মনে কর একটা গাড়ি গড়ি আমি কিনবে যে তো টাকা পয়সা দিয়া তুই আমার দিলি না 2 বছর পরে দিলে 1 বছর পরে দিলে আরে আমি তোমারে কইছিলাম কথাটা আমার মনে আছে এখনো, আমি ওই কথা আর কি বুঝেই আমি কইছিলাম, কিন্তু এমনি আর খারাপ কিছু না। আমি তোমাদের আমার মিথ্যা থেকে লাভ আছে তোমাদের কও? আমার লাভ লস আছে? আমি মনে করি মিথ্যা কথা কইলাম, আমার লাভ লস আছে কোনো? আমাদের ভাবছি কি আমি যে কইছেন 2 দিন পর কর না, আমি ভাবছি কি কবা বাবা কিনা থাক বাইরে মনে করবে এমন কি কথা কইছি, তো কথা কইছি ও শোনার লাগে পাগল হয়ে গেছে এবং খারাপ মনে কিছু করবেন। পরে আমি বাড়ি আমার খালি প্রায় দিন আমি খালি কব তো আজ কব কাল না। আমার কথা বোঝো, মনে করো আমি তোমাদের মিথ্যা কথা কইলাম বা সত্যি কথা কইলাম, আমার কোনো লাভ লস আছে না? তাহলে আমি তো এইটা জিনিসটা বোঝো না কেন? তাহলে তোমাকে জিনিসটা যাই কইতাম ওই ভালো কথাই, আমি মনে করি যে তো আমি আগেও কইছি এই কথাটা এখনো কইলাম, আমার লাভ লস কি আছে কও এই জায়গা? আমি তো তোমার খারাপ পাগল আছে এই যে মনে করো আমি কিন্তু এই যে ঘুমাইছি, আমি মিথ্যাটা কই লাভ নাই, আর এই রাজকাল কই আমি মিথ্যাটা কই না, কিন্তু তোমরা তো ভাবো যে না আসলে যেন কি যেন, কিন্তু না তা না, আমি কিন্তু তোমাকে অন্যরকমের জানি, এই নিয়ে এতটা অনেক ভালো জানি, তোমারও ভালো জানি, যেটা সত্যি কথা। তোমাকে তো মনে হয় ভালো জানি, তো তোমরা ভালো থাও, আমার কথা হলো এইটা। চিন্তা রাখুন আমি তো ভালোই আছি, আলাদা আমি ভালোই আছি। বাপের বাড়ি গেলে তো ভালোই থাকবে। আমনে বুঝুন কেমন কি আছে ওরা তো জানি না, হ্যাঁ দাদা হ্যাঁ ভালো রেখে না ওইটাই হবে। আমার চিন্তা বাদ দিয়ে আরে চিন্তা করেন কেন না, আরে বিয়ে সাথে করাই দেন, আরে লোক চিন্তা করেন, আমার লাগে কোনো চিন্তা করবেন না। যদি কোনো সময় যদি মনে করে তাহলে ফোন দিয়েন, আর যদি মনে না করে যদি খারাপ মনে করেন তাহলে ফোন দেওয়ার দরকার নেই। হয়তো যদি খারাপ মনে হয় তাহলে ফোন দেওয়ার দরকার নাই। আর যদি জানেন না মানুষটা আমাকে বাসায় আসছিল, মানুষটার একটু খোঁজ করলেই তাহলে দিন ফোন, সমস্যা নেই। খোঁজ খবর লবো ঠিক আছে, তুমিও লবা খোঁজ খবর, যদি আসার নিয়ে তাহলে আসতো, তাহলে খোঁজ খবর লেগে মজা আছে, নাহলে খোঁজ খবর লেগে লাভ আছে? আমি তো তাই লিখে কই, আমি এই কথাটা কইলাম কি লিখে বুঝলেন না? আমি যাব না দেখতে, আমি যদি যাব না তাহলে আমি যদি খারাপ হয়ে থাকি তাহলে আমাদের ফোন দেওয়ার দরকার না। যদি না মনে করেন না মানুষটা ভালো, বেচারা আমাদের আসছে খাইছে লইছে থাকছে, মানুষের পেটে মানুষের পেটে তাজা বাস পায়, আগে কথা পেটে মজা না। বুঝছো, কথা পেটে মজা না গো, হ্যাঁ কথা বাইরে যায় ঠাস করে গিয়ে। কেন আমার পেটে কি মজা নাই? কথা মজা না আমি জানি। ওইরকম কথা আমাদের কইন না। আমি তো যে আমি কি লুকিয়ে রাখছি, আমি তো কোনো আমি তো এমন কোনো কথা কেন আমি মানুষের কইছি। তোমরা ভালো থাকো ওইটাই আমি চাই। কোনদিন বাবা তো হ্যাঁ কইছে ভালোই ভালোই চাইছিলাম, মনে শুনেন মনে করবো আর কইছেন আপনারা চেষ্টা করছেন, আমি তো এটা না শিখে যাবো না, কিন্তু চেষ্টা করলেও আমি আগ্রহ না, আমি আগ্রহ না করলে হ্যাঁ ভাবতে আমি জানি কোন কারণে, আর ভবিষ্যতে কি দিয়ে কি হবে সেটাও আমি ভাবনা চিন্তা করছি। ভালো হিসেবে মাথা দিয়ে এলে সব চিন্তা এসে যায় মাথার ভিতর। যাবো না, যদি ভালো লাগলে ফোন দিয়ে কথা কই, না যদি না ও সেটা আসবে না তাহলে সেটা কোনো যোগাযোগ নেই।
কোনো কথা কোনো ই দেয় না, দাম মূল্য কিছু দেয় না, তাহলে মনে করেন ফোন দেওয়ার কোনো যাবা না, মানে নাই। তুমি যে কোনো জায়গায় ঠিকঠাক করে গেছো, তাও তো করে না আমার দ্বারে। কোনো জায়গায় যদি বিয়ে বসি, কোনো জায়গায় যদি আজকে যাই, তাহলে না আপনাকে জানা বানায় আর আপনাকে দাঁত খাওয়া বানায়। না, পয়সা নাই। দাওয়াত খাবো, ওই সময় তো মনে থাকবে না। তা আগে তাই কাও যে হ্যাঁ আমার ঠিকঠাক আছে, তাহলে বোঝো যে হ্যাঁ। না থাকলে কেমনে যে কব হয়, আচ্ছা যদি এইটাই আপনাকে বিশেষ করে নেই, আর যদি ওর কোনোদিনও বিশেষ করাইতেন নাই, তো আপনারা কি বিশেষ করবেন কোন? যে দাঁড়ের মানুষ ছিল এই কোনোদিন বিশেষ করে নাই, আর আপনারা এত দূর মানুষ, পর মানুষ, আপনারা কি বিশেষ করবেন এটা কি বোঝা যায় না? আমি কই নাই, আপনারা মনে করেন আমি আছে দিকে আমি অর্ধেক যাই না, তাই এটা স্বাভাবিক, তুমি তো মনে করো মানুষে সব মেয়েরে যেরকম আমি কিন্তু এইরকম না। আমার বিয়ার আগে যে কবর বাড়ি কেন গেলাম না, এই তো বুঝি না। ও সবার লোক তো যদি হইতাম, তাহলে আমার ওই ঘরে আমার বিয়ে বসা দরকার ছিল না, তাহলে অন্য বিদায় সাথে জানিয়ে দিতাম। ওইরকম মন নাই, বাপ মার সাইজে দিয়েছে, আমার ফুফুর ইসে দিয়েছে, তাই এই ফাঁদে পড়ছি। কোনো তল্লাশি ঠিক করে নাই, আর যদি তল্লাশি করতো তাহলে ওই ঘরে আমার জীবনও কোনোদিনও বিয়ে হইতো না। তল্লাশি তো হয়েছে, তোর কি হয়েছে? আরে দেশে তো খারাপ কিছু, দেশে তো ভালোই তোমার। না আমি ওই কই নাই, কইছি কি আমার বাপ মার আমার ফুফুরাই বেশি তরাস করছে। ভালো অবস্থা, তোমার বললাম কি ঘর দুয়ার কোনো অশান্তি নেই, কোনো ই নেই, অমুক নাই। হ্যাঁ যা দেয়তো আমার অশান্তি তো কোনো ই নেই, কোনো জিনিস শুনে বলাটা অনেক ভালো ই ঠিক। পরে মা ভাবছে কি নিজে কবিতার আত্মবিতার, ভাবছে কি থাকুক আত্মবিতা যেন কইছে, তার মানে বোনেরা কইছে হ্যাঁ আর ভাইরা ভালো, তাই হেও ভালো হইতে রে দেশে দিয়ে দেখছি তো ঘর দুয়ার আমার নিচে ঢুকেছে, তারপর সেখানে আমি দেখে বুঝলাম ঘর দূর কি। তাহলে তোমাকে মনে করো তুমি আসবে না, তবে জুলাই থেকে লাভ আছে, জুলাই রে লাভ আছে। হ্যাঁ আরে শর্টকাট করে গেল। ঝুলাবো না তো কি, আর ওরা ঝুলাই রাখবো, ঝুলাই ও আমি এদিন আপনার আমি কইলাম না, আমি এক কথা বারবার কই না, আমি এদিন আমি কইলাম না ওরে রাখবো ঝুলাই, আমি আরো রাখবো ঝুলাইয়া, কিন্তু আমার এর লিগে তো কথা আশা নিয়ে আছে, ঝুলাবো আর কি, কষ্ট দেবো তারপর ঝুলাই রাখবো, যাবো তোমার টাকা যাবো গোসল না হবো, এবার তো আমি যাইতে পারবো না কোনো জায়গায়। একটা মানুষটা যদি এক জায়গায় লই গেলে এই মানুষটা আমার টাকা দিয়ে নেওয়া লাগে, আমি তাহলে যাইতে পারবো না। আমার টাকা কটা গোছানো লাগবো, ও আমার যেরকম কষ্ট দিচ্ছে আর আমি কষ্ট দিয়ে ওতে কয়টা লাগবে? কয়টাই না যাই নাই কোনোদিন, আন তো যাবো নতুন করে বুঝলেন নাই। না পরের ভিতরে গায়ে পরে হাত দিয়ে কোনো ফাঁসি হবো, কোনো দোষ হবে মানুষের ভিতরে থাকবো, তেলে তেলে মানে খাইয়ে তারপর আমি সরবো বুঝলেন নাই। যেন আমার যেটু খাই তিলে তিলে কষ্ট দিতে দিয়ে তারপর আমি সরবো, আমার নিয়ে তোলো এই দেহ, আমি তো কোনো গায়ে হাত দিতে পারবো না বুঝলেন নাই। বাপ মা তোমরা বাড়ি আইসি দেওয়ার তো পারবো না, বোন ভিতরে ফোন দিয়ে কথা কথা কোনো কিছু না, তাই বুঝবে না, তাই বুঝুক, হেরাও বুঝুক না, ফাতেমার সাথে কেরা কি হচ্ছে এখন তো বুঝবে, সব দেয় আছে। আমি 10 বছর আগে কেরা খাই, কেরা আমার কি করলো, ওরে আমার মাথায় সব কিছু খায়, আমি ওরে হালাই না, আমার এদের কাজে লাগে মাঝে মাঝে। এদের সময় তোমরা সবাই বাড়ি আসবা না, সময় আসবা দেওয়ার তোমার সাথে বাড়ি, আমার বাড়ি। ওই আপনারা কোনোদিন বাড়ি যদি আইসেন তাহলে না আপনাকে ওই সময় তোমার সাথে কোনো পরিচয় থাকবে না, ওই সময় না আপনাকে ও ঈদে ওই ভাবির আজকে নিয়ে যেতে তো তাহলেই যাবানে। তুমি ভ্যানে ডাইরেক্ট উঠকে বাড়ি আসবো আমাকে? না আমি কের বাড়ি চিনি না, আমার যে আমার আজকে না নিতে পারে আমি এই বাড়ি যাই না জানেন, আমি যা কাউকে বাড়ি চিনি না, আমি জিগেতে আমি কের বাড়ি যাই না। জিগাবো কেন, আমি তোর কাছে ভাঙাটা তাপ নিয়ে যাবো। এখন না কবে মানুষে কবে না ওই বেটার সাথে ই করে, ওরে আমার নামটা দরকার নাই। হ্যাঁ তাতে কি হয়েছে, ওই বেটার সাথে কি হারে, ওর সাথে কি এমন? এইটাই তো কথা। 4 বছর যাবো কাজে তোমার এত দূরে না, মানুষ এমনি 5টা বেশি কথা খেলে আমার কোনো কদি নিজের মান সম্মান আগে বাঁচাবো, তারপরে মানুষের সাথে চলাফেরা করবো। জায়গায় এসো, তো জায়গায় এসি জায়গায় না আগে না
শোনেন, আগে মান সম্মান, তারপর বাপ মার মান সম্মান, তারপরে সিন। জায়গায় এসে কথা দাদার মতন কথা। মনে করো ওই যে হয়েছে না, ওই মান সম্মান নিয়ে আমি ভয় করি না। ওটা মানুষের দিয়ে অ্যাভেলেবেল হয়েছে না, তা আমার মনে করছে কি কপাল। এই যে তুমি মনে করো আর এক জায়গায় তোমার বিয়ে হবে, অমুক তমুক, এই দিকে পুরো মান সম্মান যাবে। জয় হোক, এইটুকু মান সম্মান কি হবে, কিন্তু অন্য মানুষ যদি আমার সামনে আমার ধারে দেয়, মানুষের 5 জন মানুষের যে মই থাকবো, ওই মানুষটার দ্বারে ওরা দেখছি, ওই মানুষটার দ্বারে ওরা দেখছি, যেটা না হবে এটা যদি বানাই খায় তাহলে ঘরে পিছনে এক জায়গায় কথা গেলে ওই জায়গায় মান সম্মান যাবে না, আর তুমি এই জায়গায় ছাড়িয়ে দিয়ে আর এক জায়গায় বিয়ে বসবো, ওটা মান সম্মান যাবে না। ওদের কোনো কিছু না, কেন এটা তো 10 জন মানুষের সামনে তো নেবে, বোঝেন নাই? ওদের মান সম্মান কি যাবে? কিন্তু আমি যদি অন্য জনের সাথে যাই, যদি বাড়িতে বাইরে একলা বাইরে অন্য জায়গায় যদি যাই 2 জন, তার মানুষের তো কবে না, মান সম্মান নিয়ে কথা কবে না, কবে তো পরে অমুক এসে গার্জেনের দ্বারা কইলো, কবে তোমার মায়ের দেখছি অমুক জায়গাটায় যে ফেরার দ্বারে থাকছি। আচ্ছা তাহলে কইলাম না আমি ওই কথাটা, আমিও কইলাম না, তাই তুমিও যে কইলাম না। আচ্ছা ঘুমাই গেছে না, মায়ের বসে আছে, আমি মায়ের বসে বল। হ্যাঁ, পান খাই বসকে বসকে? না, আমার মায়ের অত পান খায় না, আমার মন যে সময় চায় এসে পান খায়। আচ্ছা পান আমি পান আমি কিনলে তো মানে ম্যাচ খেলোই, পান আমি কিনলে তো মানে সেই পান কিনলে আমার মায়ের কোনো মানুষের পান খায় না, জামাই গো পান খায় না, বুঝলেন না? জামাইরা বেড়াইতে গেলে তা কখন খায় না, নাটক করো না? না 3টা সেটা জামাই কেউ বান্নে না বাড়িতে? হ্যাঁ 3টা সেটা জামাই কেউ বান্নে না বাড়িতে? মানুষের যে আমার পান লাগবো, পান আনবো, ওরকম তো চাই খায় নাই, কেউ যদি ভালো লাগবে আনে, নাইলে নাই। তা চাই খাবে কেন? খাইতে পারে সে বুড়ো মানুষ। এবার তো না, সে সময় তো নতুন নতুন থাকতে সবাই একটু আনে, তাই না? না মুখের লেগে পান আনি, এই যে একবারে যে সেদিন যাচ্ছিল না, এই সময় পান আনছিল, মিষ্টি আনছিল, ওরা খায় নাই, আমি খাই নাই, মানুষে খাই থাকো। কালকে সকালে কোরিয়ার সার্ভিসে যাইতেছি, কোরিয়ার সার্ভিসে। কেন? কোরিয়ার সার্ভিসে যাইয়া ওই পানের বিড়া কোরিয়ার সার্ভিসে পাঠাইতে মানে ওটাই নিয়ে যাবে দেখ পানে যে কথাটা যেন ঠিক থাকে, দেখ পানে তুমি কথাই শোনো না, কথা ঠিকঠাক হয়ে কি তোমাকে লেগে তোমার লেগে আর ওর লেগে সব কিছুই করবো, খালি কথা শুনবা 2 জনে। দরকার নেই, কাজের বেলা না। ওই তো ঠিকই, যে সময় ঠিক ছিল না এই সময় আমি ছিলাম, ঠিক হয়েছে আমি নাই, শেষ বিড়ি চিন্তা আছে। পছন্দের যাই কোরিয়ার সার্ভিসে তো ওটাই নিও। দেখ মানে পান যেন পানানো হয়, মনে রাখেন তা দিয়েন। পান তো খাওয়াবো না, কি হয়েছে? পানের দাম কয়টা? 1000 ছাতি পান নেবো, 1000 ছাতি ভালো ভালো পান কিনে মুখ দিয়ে কম সবাই সহজ, কিন্তু কামের বেলা অত সহজ না রে। মুখ দিয়ে সবাই কইতে, চেরারটা মুখ থাকলে সবকিছু কইতে মানুষে, এমনি কাজের বেলা কেউই না। কাজের বেলা মানুষের সময় হিসাব করে, টাকা হিসাব করে। আপনাকে বাসা যায় চোরা? না চোর আসে না? চোর তোমার জামাই তো এবার দেন দেওয়া এবার দিয়ে এমনি কথা কন দিই। চোর কেডাই তো চেনলাম না, চোর কেডা? ওই চোর কেডা হেঁটে যদি না আছেন তাহলে বাদ দেন, চোর যদি না আছেন তাহলে করার কিছু নাই।